ফোনপে থেকে যদি অটোমেটিক টাকা কেটে নেয় তাহলে কিভাবে বুঝবেন যে টাকাটা আপনার কী থেকে কাটছে বা টাকাটা কোথায় গেল? অনেক সময় দেখবেন যে প্রত্যেক মাসের শেষে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। তো টাকাটা অটোমেটিক কোথায় কেটে যাচ্ছে বা কীভাবে কাটছে সেটা বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনপেটি ওপেন করে নেবেন। ফোনপে ওপেন করে নেবেন। ফোনপে ওপেন করে নিলাম এবং ফোনপে ওপেন করার পর আপনাকে হিস্টোরিতে অপশানে গিয়ে চেক করে নিতে হবে যে টাকাটা কোথায় যাচ্ছে। যদি আপনার হিস্টোরিতে না দেখায় বা হিস্টোরিতে আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি কী করবেন? তো সেটা যদি না বুঝতে পারেন তার আগে আপনাকে সার্চ অপশানে যে অপশানটি দেখেন সার্চ, এই সার্চ অপশানে আপনাকে চলে আসতে হবে। এবার সার্চ অপশানে আসার পর এই যেখানে সার্চ অপশান আছে এখানে এসে সার্চ করবেন অটো পে। এই যে অটো পে লিখে সার্চ করবেন। অটো পে লিখে সার্চ করার পরে এখানে দেখবেন কিছুগুলো আপনার এখানে অপশান শো হয়ে যাবে। যদি আপনার এখানে কোনো অপশান শো হয়, অনেক সময় দেখবেন যে আপনারা ফেসবুকে খুব ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখেন। অনেক সময় ফেসবুকে যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো চলতে চলতে কিছুক্ষণ হতে চললো এবং কিছুক্ষণ চলার পর আপনাদেরকে এটা দেখছি ৳1 পেমেন্ট করতে বলছে। যে জাস্ট ৳1 পেমেন্ট করুন এবং পরবর্তী পার্টটি দেখা যাবে। সেই পরবর্তী পার্ট দেখার জন্য অনেকেই ৳1 পেমেন্ট করে দিচ্ছেন। কিন্তু ৳1 পেমেন্ট করার ফলে আপনার কি সমস্যা হচ্ছে দেখুন। ৳1 পেমেন্ট করার ফলে এখানে আপনার অটো পে একটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আপনার সেই অটো পেটা অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি যখন ৳1 পেমেন্ট করে অটো পে অ্যাক্টিভেট করছেন, তখন আপনার কিছুদিন পর প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 49 বা 99 বা 149, 199 অনেকেরই আবার 499 বা 549 এরকম পর্যন্ত টাকা কাটছে। দেখুন, এবার যদি আপনার এখানে অ্যাক্টিভেট থাকে তাহলে আপনার এখানে সেই অপশনগুলো শো হয়ে যাবে। দেখবেন কুপো এফএম বা আরও অনেক বিভিন্ন অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলোতে আপনার ব্যালেন্সগুলো কেটে নিচ্ছে। যেমন যদি আপনার এখানে অ্যাক্টিভেট থাকে তাহলে আপনি ওটাকে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে পরে সেখানে আপনাকে পজ করতে পারেন বা ডিলিট অপশনে গিয়ে সেটিকে আপনারা ডিলিট করতেও পারেন। অনেকে দেখবেন যে সেভিংস করে রেখেছে, যে প্রত্যেক দিন হয়তো ৳10 বা ৳5 করে, যেমনি আমার জার করা ছিল। জারে আমার একটা সেভিংস করা ছিল, যে যার আমার যেমনি ৳50 অটো পে করা ছিল, এখানে আমার পার ডে ৳50 কাটতো। সেটাকে আমি বর্তমানে রিমুভ করে বা বন্ধ করে রেখেছি। তো অনেক সময় জার বা আরও অন্যান্য অ্যাপসগুলো আছে, এগুলো থেকেও অটো পে পেমেন্ট যদি আপনি নিজে থেকে করে থাকেন তাহলে কাটবে। বা আপনার যদি অজান্তে টাকা কাটে তাহলে আপনি অবশ্যই এটা কুপো এফএম বা এগুলোর কারণে ভিডিও দেখার কারণে সে অ্যাপসগুলো অ্যাক্টিভ থাকার কারণে পয়সাগুলো অনেক সময় কেটে নেয়। তো অবশ্যই আপনি একবার চেক করে দেখে নেবেন যে আপনার সেরকম কোনো টাকা কাটছে কিনা। যদি কেটে থাকে তাহলে আপনার এখান থেকেই পজ করে দিবেন বা সেটাকে ডিলিট করে দিবেন। যদি আপনারা ডিলিট করে দেন তাহলে আপনার দ্বারা কিন্তু আর পরবর্তী থেকে টাকা কাটবে না। আর যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যখন দেখবেন তাহলে নেক্সটে আপনারা কোনো পেমেন্ট করবেন না। যদি আপনাদের ফ্রি থেকে দেখতে হয় তাহলে আপনারা অবশ্যই ফ্রি থেকে দেখবেন এবং পেমেন্ট করলে কিন্তু আপনার কিন্তু আবার সেই অটো পেটি অ্যাক্টিভেট থেকে যাচ্ছে। সেই অটো পে অ্যাক্টিভেট হয়ে গেলে আপনার এখান থেকে প্রত্যেক মাসে কিন্তু পেমেন্ট একটা কেটে নেবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।